নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে প্রেসার কুকারে তৈরি একদম ঝরঝরে চিকেন বিরিয়ানির রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কী কী লাগছে, তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। প্রথমে এই বিরিয়ানির জন্য চালটাকে আমি ধুয়ে নেবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে বিরিয়ানির বাসমতি চাল। চালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং ভালো করে 3 থেকে 4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। চালটাকে ভালো মতো ধোয়া হয়ে গেলে এবার চালটাকে পর্যাপ্ত পরিমাণে জলে খানিকক্ষণের জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছি। প্রায় আধা ঘন্টার জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার আমি বাকি রান্নার জোগাড়গুলোকে দেখিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানির চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম বড় বড় থাই সমেত চিকেনের লেগ পিস। আমি এখানে শুধুমাত্র লেগ পিস দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল চিকেনের টুকরোও নিতে পারেন। আমি এখানে এরকম 3খানা থাই সমেত পুরো চিকেনের লেগ পিস নিয়েছি, ওজনে প্রায় 3টে 600 গ্রাম মতো। আর চিকেনেরগুলোর গায়ে দেখুন এরকম একটু ডিপ করে কাটস করে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে ভালো করে নুন মশলাগুলো ঢুকতে পারে। প্রথমে এই চিকেনগুলোর গায়ে একটু অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিয়ে চিকেনের গায়ে খুব ভালো করে আগে একটু কোট করে নিয়েছি। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে মিক্সির মধ্যে ভালো করে মিহি করে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে আমি এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমি এখানে 2 চামচ ভরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঠিক জল ঝরানো টক দই। আমি এখানে প্রায় বড় চামচ ভরে ভরে 3 চামচ মতো টক দই দিলাম। এরই সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ভরে একটু লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/4 চা চামচ মতো একটু হলুদের গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এখানে সানরাইজের বিরিয়ানির মশলাটা ইউজ করছি। আমি এখানে 1.5 চা চামচ ভরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণে একটু সাদা রিফাইন তেল। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের গায়ে একটু কোট করে নিয়েছি। এবার এই চিকেনটাকে এইভাবেই সমস্ত কিছু মাখিয়ে এটাকে একটু ম্যারিনেট হওয়ার সময় দিয়েছি আধা ঘন্টা মতো। এবার বিরিয়ানির বেরেস্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখেই বুঝতে পারছেন একদম সরু সরু লম্বা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে আমি সাইড করে রাখলাম। এবার আমি বিরিয়ানির জন্য আলু নিয়ে নিয়েছি। আমি এখানে 3খানা মিডিয়াম টু বড় সাইজের একটু আলু নিয়েছিলাম। আলুগুলোকে এরকম মধ্যিখান থেকে হাফ করে কেটে নিয়েছি। এবার আলুগুলোর গায়ে একটু অল্প করে একটু নুন আর খুব সামান্য একটু কেশরি রং মানে ফুড লেমন ইয়েলো ফুড কালারটার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে আলুর মধ্যে খুব সুন্দর একটা বিরিয়ানির যে কালারটা আসে আলুর গায়ের মধ্যে সেটা যেন চলে আসে। এইবার আমি একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 চা চামচ ভরে একটু গোলাপ জল নিয়ে নিয়েছি। এরই সাথে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ কেওড়ার জল। আর নিয়ে নিয়েছি আমি মিঠা আতর। মিঠা আতর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 2 ড্রপ। এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এছাড়া আমার লাগছে হচ্ছে এখানে একটা পাতিলেবুর রস। এখানে রয়েছে একটা বড় সাইজের পাতিলেবুর রস রয়েছে। এবারে আমি বিরিয়ানির জন্য ভাতটাকে বানিয়ে নেবো। তার জন্য একটা ডেকচির মধ্যে বেশ অনেকটা পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো দারচিনির টুকরো। এর সাথে আমি দিয়ে দিয়েছি 3টে থেতো করা ছোট এলাচ, অল্প কয়েকটা লবঙ্গ, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন। আর এরই সাথে আমি এবার দিয়ে দিলাম 1 চামচ মতো একটু ঘি। এবার এই সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই বিরিয়ানির ভাতের জলটাকে একটু ফুটতে দেবো, যতক্ষণ এটা বেশ টকবক করে ফুটতে শুরু করছে। তার জন্য আমি ঢাকাটাকে চাপা দিয়ে দিয়েছি। বিরিয়ানির চালের জলটা এখন বেশ দেখুন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি তাই এর মধ্যে ঢাকাটাকে সরিয়ে নিয়ে ধোয়া রাখা চালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। চালগুলোকে দিয়ে ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিয়ে এটাকে এবার একটু হতে দেবো। এই বিরিয়ানির ভাতটা যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে বানাবো, তাই কিন্তু এই ভাতটাকে পুরোপুরি বানাবেন না, এটাকে জাস্ট আপনি 50% বানাবেন। অর্থাৎ যেই জলটা ফুটতে শুরু করবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এটাকে জাস্ট 5 মিনিটের জন্য রান্না করে নেবেন। 5 মিনিটের বেশি কিন্তু রান্না করবেন না, তাহলে কিন্তু ভাতটা ওভারকুকড হয়ে যাবে। তাহলে কিন্তু প্রেসার কুকারের মধ্যে কিন্তু একদমই ঝরঝরে হবে না, পুরো ভাত কিন্তু গলে যাবে।
ভাতটা দেখুন এখন একটু লম্বা লম্বা একটু দানা হওয়া শুরু করেছে। সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই ভাতটাকে পুরো আমি একটা বড় চুপড়ির মধ্যে ছেঁকে নিলাম। এই ভাতটাকে আমি রান্না করেছি জাস্ট 5 মিনিটের জন্য, যখন এটা ফুটতে শুরু করেছিল সেই সময়। আর এটা কিন্তু বেশ 50% মতো হয়েছে, দেখেই বুঝতে পারছেন পরিমাণটা 50% মতোই হয়েছে। এবার যেহেতু এই চিকেন বিরিয়ানিটাকে আমি প্রেসার কুকারের মধ্যে করব, তাই জন্য আমি একটা এরকম ছড়ানো দেখে প্রেসার কুকার নিয়েছি, যাতে সমস্ত কিছু খুব ভালো করে বসিয়ে এটাকে আমি দমে দিতে পারি। প্রথমেই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো একটু রিফাইন তেল। তেলটা খুব ভালো মতো গরম হলে প্রথমেই আমি এর মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে একে একে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বেশ বাদামি করে একটু ভেজে নিয়েছি বেরেস্তার জন্য। পেঁয়াজটা দেখুন এখন বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। বেরেস্তাগুলোকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর এবার ওই সেম তেলের মধ্যেই আমি রং আর নুন মাখানো আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকেও এবার তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, যতক্ষণ না আলুর মধ্যেও সুন্দর একটা সোনালি রং ধরে যাচ্ছে। আলুগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই আলুগুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম। আলুগুলোকে তুলে নেওয়ার পর এবার ওই অবশিষ্ট তেলের সাথেই মিশিয়ে দিলাম আমি 2 চামচ মতো একটু ঘি। তেল আর ঘিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গোটা গরম মশলা ফোড়ন। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি ফোড়ন, তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী, দিয়ে দিচ্ছি আমি 3টে থেতো করা ছোট এলাচ, অল্প কয়েকটা লবঙ্গ, আর এরপর দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে পুরো দিয়ে এর সাথে পুরো মশলাগুলোকেও এর সাথে একেবারে দিয়ে দিয়েছি। এবারে চিকেনগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আগে একটু ভেজে নিয়েছি। ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি চিকেনগুলোকে আগে তেলের মধ্যে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকেও। আলুগুলোকে দিয়েও চিকেনের সাথে আগে একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এইভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কষে নেওয়ার পর কুকারের ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু হতে দিয়েছি। এইভাবেই প্রায় 10 মিনিটের মতো চিকেন আর আলুটাকে একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। চিকেন আর আলু এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার তাই আমি চিকেনের থেকে আলুগুলোকে আগে একটু তুলে নিলাম। এইবার আমি সামান্য একটু গ্রেভির জন্য আমি এখানে জাস্ট 1/2 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে চিকেনের সাথে একটু মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন খুবই সামান্য আমি জল দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এটাকে ভালো করে টকবক করে একটু ফুটিয়ে নিয়েছি। চিকেনের থেকে এখন সুন্দর খুব ভালো মতো সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা কিন্তু এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার তাই আমি গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দেবো। যেহেতু আমি এখন দমে বসাবো তাই আমি কিন্তু পুরোপুরি গ্যাসটাকে এখন অফ করে দিলাম। অফ অবস্থায় রেখেই আমি এখন এবারে পুরোপুরি কুকারের মধ্যে চিকেনটাকে পুরো লেয়ারিং করে নেবো বিরিয়ানির। চিকেনটা একদম নিচেই রয়েছে এবং দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু একদমই গায়ে মাখা মাখা পুরো গ্রেভি। তাই প্রথম লেয়ারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভাতের লেয়ার। ভাতটা যেটা আমি একদম 50% মতো ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাতের প্রথম লেয়ার দেওয়ার পর এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এর মধ্যে খানিকটা করে একটু পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকম স্পুনে করে আমি একটু অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসের জায়গায় আলু বোখরাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে একটু ঘি। ঘিটাকেও ভালো মতো ছড়িয়ে দিলাম। ঘিটাকে দিলে কিন্তু পুরো সুন্দর একটা টেক্সচার আসবে। সমস্ত ভাতের গায়ে একটা সুন্দর অয়েলি টেক্সচার থাকবে, যেরকম দোকানের মতো হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি লাস্টে একটু বিরিয়ানির মশলা। এই একটা লেয়ার কিন্তু আমার হয়ে গেল। এরপর আবার সেকেন্ড লেয়ার শুরু করছি। সেকেন্ড লেয়ারে প্রথমেই আমি ভেজে রাখা আলুগুলোকে এইভাবে বসিয়ে দিলাম। আলুগুলোকে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা ভাতের লেয়ার। ভাতের লেয়ারটাকে দিয়েও ঠিক সমানভাবে পুরো মিশিয়ে নিয়েছি। এরপর আমি ভাতের লেয়ারের ওপরে প্রথমেই আমি দিয়ে দিয়েছি সেদ্ধ ডিম। ডিমগুলোকে আমি হালকা করে একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর আবারও এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু লেবুর রস আর ওই কেওড়া, গোলাপ জল আর আতরের জলটাও এর মধ্যে একটু করে চামচে করে দিয়ে দিলাম, পুরো ছড়িয়ে দিলাম।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তার আরও একটা লেয়ার। বেরেস্তা দেওয়ার পর আবারও আমি হাতে করে একটু বিরিয়ানির মশলাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি সানরাইজের বিরিয়ানির মশলাটা ইউজ করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে ঘি। ঘিটাকে চামচে করে নিয়ে 2 চামচ মতো ভরে একটু পুরো এরকম ছড়িয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে একটু নুন, খুব সামান্য একটু নুন, পুরো সমস্ত কিছু ভালো করে ছড়িয়ে দিলাম। আর একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এরকম ফুড কালার, খুব সামান্য একটু ফুড কালার নিয়েছি। আর দেখুন ঠিক এই রকমভাবে একটু সমস্ত জায়গায় অল্প করে একটুখানি এরকমভাবে ছড়িয়ে দিলাম, খানিকটা করে একটু গ্যাপ রেখে রেখে এভাবে ছড়িয়ে দিলাম। এইবার কুকারের ঢাকাটাকে ভালো করে আটকিয়ে এটাকে এবারে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। এইবারই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটা হুইসেল আসা অবধি কিন্তু রান্না করে নিতে হবে। যেই শো শো করে একটা হুইসেল পড়া শুরু করবে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে অফ করে দেবেন এবং হুইসেলটাকেও কিন্তু পুরোপুরি একেবারে ফেলে দেবেন, এটাকে কিন্তু পুরোটা হতে দেবেন না। সাথে সাথে কিন্তু দেখুন আমি পুরো এই প্রেশারটাকে কিন্তু পুরোপুরি ফেলে দিয়েছি, না হলে কিন্তু ভাতটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। প্রেশারটা দেখুন পুরোপুরি ফেলে দিয়েছি এবং সাথে সাথে কিন্তু আমি কুকারটাকে পুরো খুলে দিয়েছি। আমি প্রেশার কুকারের ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। একটা সাইড থেকে আমি বিরিয়ানিটাকে কাটিয়ে নিচ্ছি। দেখুন বিরিয়ানির দানা কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। প্রেশার কুকারের মধ্যে কিন্তু এত সুন্দর ঝরঝরে টেস্টি চিকেন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেল। এবং এই চিকেন বিরিয়ানি কিন্তু ব্যাচেলর এবং নতুন রাঁধুনিদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। অসাধারণ খেতে হয়, আপনারাও বানিয়ে দেখুন। এই রকম ঝরঝরে বিরিয়ানি এবং বিরিয়ানির কালারটা দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা ভাতের দানা দেখুন এরকম কয়েকটা দানা যেরকম হলুদ হয়, যেরকম সাদা হয়, ঠিক ওই রকমই কিন্তু টেক্সচারটাও এসেছে। আপনারা অবশ্যই করে ট্রাই করে দেখুন। আশা রাখবো আপনাদেরও ভালো লাগবে। বানিয়ে দেখুন, আপনাদের কেমন লাগে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।